আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আরেকটা ভিডিও। আর আজকের ভিডিওটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখতে হবে। আর যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আজকে তো মনে করেন যে কিছু কথা আবার বলতেছি, মানে কথাটা হয়েছে গিয়া, আপনারা সবাই জানেন যে আমার শালি অসুস্থ। আর এখন আমার শালির পরিস্থিতি কি, আর এখন তার কি হয়েছে না হয়েছে সেটা এই ভিডিওর মাঝেই দেখতে পারবেন। আর সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো এই তো বলেছিলাম যে মামা হলো গা আম পাঠাইব। তো এর আগে তো বললাম আগের ভিডিওতে যে মামা আম পাঠানোর জন্য ফোনের পর ফোন দিয়েছে মাকে, মাও ফোন ধরে না। তো এই যে দেখেন একবারে অরিজিনালি আমরুপালি গাছ পাকনা আম। তো এগুলো হলো মামা পাঠাইছে, দেখতেই পাচ্ছেন, দেখছেন কালারটি কত সুন্দর, কি কিউট। শারাফাত আম সুন্দর আব্বু, হ্যাঁ আম সুন্দর দেখছেন, এই যে বলছি না রূপালি। আর এর লগে আবার দুইটা জানি কি আম পাঠাইছে, এটা কি আম কয় বলতে পারি না। এটা আম 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 কই তাই না। তো যাই হোক, সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আর এরকম কলম প্রত্যেক বছরে পাঠায় মামা, একবার দুইবার করে পাঠায়। গেছে বছর দুইবার পাঠাইছে, এবছরে ফার্স্ট এক ক্রেট। তারপরে যদি কিসমতে থাকে, আল্লাপাক যদি ভাগ্যে রাখে তাহলে তো আরেক ক্রেট পাইতেও পারি, নাও পারি। এটা হলো মামার বিজনেসের উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, সাথে থাকুন আর দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকে বেল আইকনটিও বাজিয়ে দেবেন। এই তো এখানে হলো আপনাদের ভাবি, এই যে আয়শা কাজকর্ম করতেছে, চলে আসছে। আর এই জায়গায় ভাত অলরেডি হয়ে গেছে। এটি কী করছে জানি না। ও কাসকি মাছের কালকের তরকারি, এটা গরম করছে। এটা ডাল পাক হয়ে গেছে। আর ওই যে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ, আর এটা অলরেডি নষ্ট হয়ে গেছে, এটাও একটু দেখালো। আন্টি চা খাইছেন? সত্যি? কেমনে কেমনে বাসা চিনলেন? হ্যাঁ ঠিকানা মতো না পড়ছেন। তো এই তো আপনাদের ভাবি আসার পর পাকটা কইরা এই যে এই জায়গায় হলো গিয়ে, এটার ভিতরে কি দেওয়া হয়েছে মেডিসিন? এর ভিতরে প্রথমে যে একটা সাদা মেডিসিন আছে, মানে টুনিটিক নাম। হ্যাঁ, ওইটা যদি সাদা কাপড়ে দিয়ে ময়লা ভরে না, কোনো দাগ বললে এটা দিয়ে ভিজে রাখতে জায়গা। আচ্ছা আচ্ছা। পরে ওইটা দিছিলাম, তারপরে ওইটা দিয়ে পরিষ্কার করে আবার হারপিক দিয়ে ভিজে রাখছি। সারা দিন ভিজে থাকবে, তারপর কালকে দিব। অনেকটা ময়লা কমছে। তো এই যে দেখেন, এর আগে আপনাদেরকে বলছিলাম কমেন্ট করে জানাতে। তো এক আন্টি হলো বলছে যে এটার ভিতরে স্টিল জাতীয়, মানে স্টিলের একটা কভার কিংবা সিট আয়না দিতে, কিন্তু এত বড় সিট, এই যে এই যে এই যে এরকম একটা সিট প্লেট, মানে আয়না বিছাইতে। তো আসলে ওরকম কোনো প্লেট পাওয়া যায় না, এই হলো মেন কথা। আর খাওয়া দাওয়ার পরে হলো রিল্যাক্স হয়ে আপনাদের ভাবি আসছে, পাক করছে, পাক করার পর খাওয়া দাওয়া করছে, কিন্তু সব শেষ তাদের বাড়িতে গেছিলো কিল্লিগ, এটা তো আমি আপনাদেরকে বলছি। আর এখন কি অবস্থা? এখন আমরা যে কালকে থেকে যে দৌড়াদৌড়ি করলাম, পরে শেষমেশ বললো যে আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। এখন বাচ্চা আরো 2 সপ্তাহ পর হবে, মানে বাচ্চা এখন তুই মানে হওয়ার বয়স হয় না, মানে হওয়ার মানে যে একটা টাইম, হয় ঠিক আছে, ওই টাইমও হয় না। এখন আরো 2 সপ্তাহ বাকি আছে, কিংবা 1 মাসের মতো। 1 মাস না 2 সপ্তাহ? 2 সপ্তাহ। এখন যদি বাচ্চাটা ডেলিভারি করতে যায় তাহলে বাচ্চাটা আর কি পরিপূর্ণ বড় হবে না, ছোট হবে। বাচ্চা এখনো বড় হয়নি। তো যাই হোক, মানে যেটা বলতে লেছিলাম, এই কারণে হলো আপনাদের ভাবি গেছিল, তার কাছে আজকে আয়েশা পাক করছে। 1 নম্বরে পাকটা করতে, কারণ দুপুরে খাইনি। আর ওই যে দেখেন, ওই যে এই যে ওয়ালে যে সিট পড়েছে টাইছে, এগুলো পোষা দেওয়ালাই দেবো, ঠিক আছে। আর খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে লোকে এই কাজ ধরছে। তো মোটামুটি এটা মনে হয় আশা করে সাদা হইব না, পুরোপুরি সাদা হইব না। তো খাওয়া দাওয়া শেষ, রেস্ট টেস্টও শেষ। এখন হলো যে
এটা ভিজাইছে খালি থালা বাসন এটি অনেকটা যে পরিষ্কার করে ফেলছে মানে ওটা উপরে। আর এখন হলো গা এই খাওয়া দাওয়া শেষ করে এখন হলো গা থালা বাসন ধোবে, ধোয়ার পর আমরা ঘুমাবো। মোটামুটি রাত্রের 12টা 12:30টার মতন বাইজে গেছে। তো শারিফা এখন তৈরিও টিকনিক টিকনিক করতেছে, সারাফাত আর দাদি সব ঘুম। এই যে দেখেন টিং 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 করতেছে। আর এই যে মার এই কাপড় চোপড় এটি সরাই রাখতে হইব, ঠিক আছে। আর এই প্যান্ট এটা আমি কালকে আবার পরে যাবো, কারণ এটা একদিন পরছি, এটা এই জায়গায় থাকুক। সকালবেলা এই জায়গায় পরে এখান থেকেই পরে যাবো না। তো হাতে কি হয়েছে? আরে সবার ঘরে 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 চুলকানি, বুঝতে পারতেছেন এটা আসলে কি খাইলে যাইব। তো কারো যদি ইয়া থাকে এটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন কি খাইলে আসলে চুলকানিটা কমবে। আর এখন তো তোমারটা কমে গেছে গো, শারিফার নাই, শারিফারটা ভালো হয়ে গেছে। তো যাই হোক সাথে থাকুন আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। তো পরে ইয়ে রে কোন জায়গায় নেওয়া হয়েছিল শিল্পীরে? কোন কোন জায়গায়? কোন কোন? আচ্ছা সরার দিতে কি লিখে দিছে? আরে দাঁড়াও, যেহেতু ডাক্তারের মানে টাইম আছে অনেক, 1.5 মাস এখন। না না আমি তো সরাদ্দি আমি জানি কি লিগা। হ্যাঁ সরাদ্দি হলো গা পঙ্গু। কিসের পঙ্গু? তো সরাদ্দি হসপিটাল কয়টা জায়গায়, কয়টা বলতে পারেন? এই দুইটা কি কি? একটা হইছে হৃদরোগ, একটা হইছে এটা। হ্যাঁ হার্টের মেন চিকিৎসা বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা ওটার ভিতরে হয়। ওটা তো হার্ট ফাউন্ডেশন। ওই যে পাশের সরাদ্দি নেই, ওটা হলো হৃদরোগ। হ্যাঁ এটার ভিতরে লেখা তো। তো আমি ওই জায়গায় নিমকে, এই জায়গায় তো শাশুড়ি আছে হলো গা ঢাকা মেডিকেল 1 নাম্বার। শাশুড়ি থাকলে কি হইছে যে পর পর দুটো ডেলিভারি হইছে, কে কখনো পায় নাই। আচ্ছা ওই জায়গা থেকে পাঠাইছো কই? হ্যাঁ ওই জায়গা তো কই পাঠাইছে? ওই জায়গা থেকে পাঠাইছে ঢাকা মেডিকেল। ওখানে লোক আছে আমাদের, আমার ভাইয়ের পরিচিত লোক আছে। তোর ভাইয়ের পরিচিত লোক আছে? তোর ভাইয়ের পরিচিত লোক আছে, কোনো কামে তোর না। শেষ ফিনিশিং এ তো হেই না দুইবার হইছে না, এবার না হইলে কি যেটা হইছে হলো না কিভাবে? ওনার তো ডেটই হয় না, এই জন্য ওনারা সঠিকভাবে বলতেই পারে নাই। আর ওনারা বললো কিভাবে? ওনারা বলছে তো এটা কি ডাক্তার ডেট আইসিউ লাগবে? তো ঢাকা মেডিকেল কোনো কিছু করে যে আইসিউ লাগবে, এই লাগবে সেই লাগবে। বলছে যে তো আনতা যে একটা আইসিউর কথা কইয়া থুয়ে দিলইব। পরে করলে ভালো ওষুধ দিয়ে দিছে, এই জায়গা দিতে হয় না। সব জায়গায় তো দক্ষ ডাক্তার থাকে না। এই তো তা মানুষ হলো তগো তোরা হলো বেশি বুঝোস, আর বেশি বোঝার কারণে কিছু কিছু হলো না। আপনারাই বলবেন যেটা বেশি বোঝা, যেহেতু পরপর দুটো ডেলিভারি হয়েছে না। যে জায়গা ওর শাশুড়ি হসপিটালে থাকে দেখেন, ওরে মা জিগাইছে যে কি হয়েছে, ও কোনো কিছুই কয় নাই। শাশুড়ি তো সবসময় দৌড়াদৌড়ি করবো না, ওই জায়গায় তো গার্জিয়ান আছে। আমার বাপেরাই তো কিছু কিছু লোক আছে যে যাদের বললে তারা দৌড়ায়। সবসময় তো একজনের উপর নির্ভর করলে হয় না, যে শাশুড়ির পাশে যারা লোক আছে। তুই কইছো শাশুড়ি করবো না? শেষ ফিনিশিং তো এই শাশুড়ির দায়ী কাজ হয়েছে না? এখন কাজ হয়েছে, সবসময় তো আর হইব না। ঢাকা মেডিকেলের কোন দেশের থেকে লোক আহে এই জায়গাতে? আমরা ছোট থেকে শুনে আসতে অনেক ভয় লাগে। ঢাকা মেডিকেলে সবাই আমরা অনেক ভয় পাইতাম। আমার ভাই যখন ছোটর চিন্তা গেছে গা, আগের দিন গেছে গা। চিন্তা না, যখন আমার ভাই মেডিকেলে ভর্তি করবো তখন ঢাকা মেডিকেল ভর্তি করতে গেছি। মানে ওর থেকে যত হোক নিউজ মানে যেটা হুজ্জুতি, এটা তো আপনারা জানেন। এইটা এই যে এই জায়গায় মাল্যগড়ের সাথে ঝলকা লাগে একমত এই কারণেই। আপনার ধারণা, এটা তো আমি এটা বাস্তব ধারণা না, এটা আপনার নিজের তৈরি ধারণা। আচ্ছা যাই হোক, এটা মানে কি ধারণা এটা আপনারাই জানেন। যে যার নিজের শাশুড়ি, এখন আমার যদি শাশুড়ি কাজ করে, আমি তো আগে আমার শাশুড়ির এরকম আমার এটা এমন নয় শিল্পীর এই সমস্যা। তোরা কখনো কইছো যে ও মানে আমার সমস্যা হইব, আমি কমু না তুই কম, ঠিক আছে? সমস্যা তো তোরা কই দেব। আচ্ছা এটা আপনারাই কমেন্ট করে জানেন যে সমস্যা যদি আমার থাকে তাহলে এটা কি আমার নিজের বলতে হইব নাকি আমি হাইট দিয়ে যাই কমু? হ্যালো বুঝছেন? যতগুলো
মানে অর্জিতে যে কথাগুলো এগুলো ওদের থেকে শুন, মানে ওদের যে যা যা আছে এগুলোই। নিজের মনের কথাগুলো যদি নিজে কি শারিফা কি করো? কিভাবে রেখে প্রকাশ করার পরে এটা কোনো লাভ নেই। দূরে দূরে কথা সবাই শোনা। শুধু বুঝার কথাগুলো বলতে হয়। তো যাই হোক, এখানে অনেক তক্কতুক হয়ে যাবো, মেজাজ খারাপ হয়ে গেল। তো যাই হোক, সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়েছে, দেখেন মোটামুটি অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। সকালবেলা পরিষ্কার কইরা তো এগুলো পরিষ্কার করে লোকে রান্না বান্না চড়াই দিয়েছে। এখানে ডাল, তারপরে এই যে পেঁয়াজ কাইটা নিছে, ডিম ভুনা করবে মনে হয় হয়তো। তো এই কারণে, কারণ গলা বাজার সদাই নাই, এটা আনতে হবে। তো যাই হোক, সাথেই থাকুন আর ভিডিওটা দেখতেই থাকুন। আর আশা করি এতক্ষণ আপনাদের মাঝে যেগুলোই দেখাইছি, তো এতক্ষণ চুলাপাড় দেখলেন আর এতক্ষণ যে কথাগুলো বললাম। তো যাই হোক, মানে এতক্ষণ যে পরিষ্কার অপরিষ্কার নিয়ে কথা বললাম, তো ওই জায়গায় হলো আপনাদের ভাবি অনেকক্ষণ যাবত দিদি করছে ওদের বাড়ি থেকে আসার পর। আর সর্বোপরি শেষ ফিনিশিংয়ে মানে আমার যে শালির জানলাটা, এটা একমাত্র মার কাছে গেছিলো। শেষ ম্যাচ অনেক জায়গায় ঘুরে ফিরা এই মার কাছে গেছে। আর মাই মোটামুটি সব কিছু করে দিছে, মানে যেখানে যে যে পরীক্ষা লাগে ওগুলো করছে, আর ওরা জানি পরীক্ষা করছে। তো অনেক কথাই বলে ফেলাইছি, দ্বিতীয় কথার মাঝে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আপনার ভাবে একটা দোষ, এটাই বললাম। আর আসলে একটা কথা বলি কি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এমনকি সবাই করে দেবেন, চ্যানেলটিকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের প্রত্যেকটা লাইক সাবস্ক্রাইব হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এত দূর আসতে পারি নাই। আর আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন, সবসময় জানি আমি আরও ভালো একটা পজিশনে যাইতে পারি এই ইউটিউবটা নিয়ে। তো সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার পরিবারটার জন্য, জানি পরিবারটা নিয়ে সবাই সুস্থ সুন্দর ও ভালোভাবে থাকতে পারে, যেন আমাদের পরিবারের ভিতরে কোনো ঝগড়া ঝামেলা মানে যে যে ঝগড়াঝাটি হয় আর কি, এগুলো যেন না হয়, এটার জন্য সবাই দোয়া করবে। আলহামদুলিল্লাহ, মানে সবাইকে নিয়ে, বউ নিয়ে, মা নিয়ে, সবাইকে নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি। এদিকে থাকো, ভালোভাবে থাকতে পারি। তো আমার ক্যামেরাম্যান কোনো এখন সারাফাত, তো এই কারণে সারাফাত থেকে আমি শাড়ি করবো একটু পর্ব ডাক্তার সারাফাতের দিকে তাকে ক্যামেরা করতে মনে হয়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলাইছি, তো আমি আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।